السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له সকল জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله
ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, কার ভয়? অন্তর থেকে সবাই বলেন, যার দিলে আছে আল্লাহর ভয়। আল্লাহ আল্লাহ সব সময় আহারানিদেরা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা যে এতক্ষণ জিকির করলাম, আফজালুল জিকির, সবচাইতে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীরা একই কলেমার জিকির করেছেন। শুধু জিকির না, এটাই হলো দাওয়াতের মূল বাণী, যাকে বলা হয় কালেমাতুত তাইয়্যিবাহ। আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি সারা জীবন যদি পাপ করে, এই বাচ্চারাই দেখে, মাদ্রাসার বাচ্চা না, তুমি সামনে বসে বাদাম খাচ্ছ, ঠিক হচ্ছে? তোমাকে ওয়াজ শুনবার কি করেছে? মাদ্রাসার ভিতরে মাদ্রাসার বাচ্চারা একটা করে ওয়াজ, এদেরকে আর ওয়াজ শোনা লাগবে না। সবচাইতে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ ওয়াজ কি? যাকে বলা হয় খবরে ওয়াহিদ। এক নম্বর খবর, যে খবরে কোনো ভেজাল নেই, যে খবর ধরতে গেলে পবিত্র হয়ে ধরা লাগে, জোরে কোন ঠিক কিনা? আর সেই বাচ্চাদের ওয়াজ শোনা লাগবে। যদি ওয়াজ শোনা, বাধা বাদি দেয়। ওয়াজ যদি শোনো তাহলে খুব ধৈর্য নিয়ে শোনা লাগবে। সারা জীবন যদি পাপ করে আর মৃত্যুর সময় এই কলেমা উচ্চারণ করতে করতে যদি মারা যায়, রাসূল বলেছেন শুধুমাত্র কলেমার খাতিরে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। আর কোন ব্যক্তি সারা জীবন যদি নামাজ রোজা করে, কিন্তু মৃত্যুর সময় কলেমা যদি তার মুখে না আসে, আল্লাহ রাসূল বলেছেন তার একটা ইবাদত আল্লাহ কবুল করেনি। তাহলে এই কলেমা পড়তে আমাদের আপত্তি আছে? এই কলেমা যখন আমরা শেষ করলাম, একটা নাম বললাম, একজন মহামানব যিনি আমাদের নবী, এই নাম বলার সাথে সাথে আমাদের উপরে ওয়াজিব হয়ে গেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা। আল্লাহ বলেছেন আমার নবীর নাম উচ্চারণ করলো অথচ এই দরুদ বললো না, সে ধ্বংস হয়ে যাবে। কে বলছে? আর দুইজন আমিন করছে।
একজন হলেন জিবরাইল, আর একজন হলেন আমাদের নবী। দোয়া যদি আল্লাহ করে আর নবী জিবরাইল যদি আমিন কয়, এই দোয়া কবুল হবে কত পার্সেন্ট? 1 কোটি%। 100 দিয়ে কাম হবে না। এই জন্যে যখনই নবীর নাম উচ্চারণ করব, জবান খুলে সবাই বলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গাজীপুর পটলপাড়া নুরানিয়া বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাফিজি মাদ্রাসা ইয়াতিমখানা কমিটি কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের এই সমাপনী রজনী, আল্লাহ তাআলা যেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। মাইকের সাউন্ড একটু কমে দেন, বেশি চঞ্চল চলে সমস্যা। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছে, মঞ্চে উপবিষ্ট আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন। আলেম সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে, রহম করে, মেহেরবানি করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন। আমি যখন বললাম কবুল করেছেন, তখন আপনাদের কিছু বলা উচিত ছিল। আপনারা কি মনে করছেন যে আপনার ইচ্ছায় আপনি এখানে আইছেন? আল্লাহ কোরআনে বলেছেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এ কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করে। আপনারা বলেন তো, কোরআনের মাহফিলে বসা এটা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই ভালো কাজ আপনারা করেননি, আল্লাহ পাক আপনাদেরকে করার তৌফিক দিয়েছে। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। তুর পর্বতের কিনারায় একদিন মুসা নবী দাঁড়িয়ে আছে। কোথায়? তুর পর্বতের কিনারায়। তা আল্লাহ জিজ্ঞাসা করতেছেন, মুসা তুমি কেমন আছো? মুসা আলাইহিস সালাম বললেন, আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে যখন তখন কথাবার্তা বলতে পারতেন, এই যোগ্যতা আল্লাহ তাকে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদেরকেও দিয়েছেন, যদি আপনারা ইচ্ছা করেন যখন তখন আল্লাহর সঙ্গে কথা বলতে পারবেন, যদি এই কোরআন শরীফ আপনারা পড়েন। কারণ কোরআন কার কথা? মাশাআল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনি কেমন আছেন? যেরকম আপনারা বললেন, হুজুর আপনি কেমন আছেন? তো এখন আল্লাহ কি বলবেন? একটা তো কিছু বলা লাগবে না? মুসা নবী বলতেছে আলহামদুলিল্লাহ। এখন আল্লাহ কি কয়? আল্লাহ বলেন, মুসা আমি আল্লাহ কেমন আছি যদি দেখবার চাও, একটা হলো দেখা, একটা হলো জানা। আমরা বাংলাদেশের লোকেরা জানবার চাই যে আপনি কেমন আছেন, কিন্তু আমরা দেখবার চাই না।
আপনারা বলেন তো, দেশে কোরআনের ওয়াজ হয় কিন্তু কোরআন মোতাবেক মানুষ চলে না, এই দেশের মানুষ কোনোদিন ভালো থাকতে পারে? কখনোই না। একটা মাছের জন্য পানি যেমন, তো সব পানি না যেমন নিরাপদ, মুসলমান তার ঈমান রক্ষা করার জন্য আল্লাহর কোরআন অনুযায়ী চলাটা হলো নিরাপদ। জনগণ কথা ঠিক কিনা? আপনারা বাংলাদেশের মানুষ সত্যি করে বলেন তো, আপনারা খালি কোরআনের ওয়াজ শুনতেছেন কিন্তু কোরআন অনুযায়ী কি চলবার পারতেছেন? আল্লাহ বললেন, মুসা আমি আল্লাহ কেমন আছি যদি দেখবার চাও, ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা। আমি আল্লাহ কেমন আছি যদি দেখবার চাও তাহলে ফেরাউনের কাছে যাও। কার কাছে যাও? আপনারা বলেন তো, বাংলাদেশে কোনো ফেরাউন আছে? যাইগুলো নাই, আর ইমানই নেই। মোড়ে মোড়ে ফেরাউন আছে। জোরে কোন কথা ঠিক না? আগের ফেরাউন, কোরআনে যে ফেরাউনের কথা বলা হচ্ছে সেই ফেরাউনের চাইতে এখনকার ফেরাউন আরো কড়া। আগেকার ফেরাউনের এত বুদ্ধি আছিল না, এখনকার ফেরাউনের যে বুদ্ধি রে ভাই, আমাদের মতন আলেম ভালো থাকার কোনো চান্সই নেই। তারপরে জিজ্ঞাসা করতেছেন, হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, আলহামদুলিল্লাহ বলা সারা উপায় নাই। আমার কানে কানে বলে গেল, হুজুর এটা হাফেজি মাদ্রাসা। আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি, এর উপরই তাফসীর হবে, ওয়াজ না তাফসীর। আমাদের বগুড়াতে কোনো মানুষ যখন মারা যায়, মরার খবর শুনে সকলে বলে ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাকে টাঙ্গাইলের খবর কি? একই খবর? এদের ফাঁকা জায়গাটা পুরো করে বসেন, আসেন সামনে আসেন। আচ্ছা, আমি কি আপনাকে অচেনা বক্তা? এবার 3বার হল, আবার ইউটিউবে তো খুললেই দেখতে পান। জোরে খান ঠিক কিনা? তা আমারও আসতে এত টেনশন কি? চাপে চাপে বসেন, ফাঁকা থাকলে পিছনে থাক, অসুবিধা নেই। ফাঁকা থাকলে কোথায় থাক? পিছনে থাক। শয়তান আসলে পিছনে বসে। কিন্তু আপনাদের মাঝে মাঝে ফাঁকা রাখা যাবে না। তাহলে আপনাকে টাঙ্গাইলের একই খবর, মানুষ মরে গেলে সবাই বলে কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার এই আয়াতের অর্থ তো জানেন সবাই, জানেন না? না জানলাম একটা গান গাই, দেখি তো বুঝতে পারেন কিনা। কোন বনের পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। মিশে মায়াই বন্দি থাইকা, মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। এটা কি বুড়া মানুষের গান? যে মানুষ যখন বুড়া হয়ে গেছে যে সময় মরবে। যুবকরা কি মনে করতেছে বাবা? ওরা কি মনে করতেছে? তোমাকে যা চাল চলন, হায় হায়, ওরা যে মরবি কি মনি। 2 ঘন্টা ধরে ফাঁসির মিছিল করছে। কিসের মিছিল? ফাঁসি চাই, ফাঁসি চাই। মোটর সাইকেল নিয়ে যাওয়ার সময় হানিফা আমানা মিনাল মুশরিকিন, হানিফ নামে একটা বাস আছে, বাসের তলে পড়ে 2 জনই মরছে। সবাই আফসোস করে বলতেছে, আরে ফাঁসির মিছিল করবে এসে মরে গেল। আজকে আমরা অনেকেই চিন্তা করি অমুকের ফাঁসি হবে, অমুকের ফাঁসি হবে।
কিন্তু যারা এখানে বসে আছে আমাদের সকলেরই মৃত্যু হবে, জোরে করেন কথা ঠিক কিনা? ওয়াজ শোনার আগে একটা কথা আপনারা মেনে নেন, এটা মানাই লাগবে। সেটা হলো কি, আসলে যাওয়া লাগবে, এটা মানতে হবে। এর কোনো টাইম নেই যে এত বছর পরে অমুক তারিখে আমার মৃত্যু হবে, এরকম কোনো টাইম। যে কোনো সময় যদি আমাদের মৃত্যু হয় তাহলে কিভাবে মরা লাগবে এ কথা কোরআনে আছে না? আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এ আল্লাহু আকবার, এটা সবাই কয় না। বাংলাদেশে দেখবেন বড় বড় দল সেগুলো, এই দলের মধ্যে আল্লাহু আকবার নাই। আপনারা খেয়াল করে দেখবেন, আওয়ামী লীগের বিশাল একটা মিছিল, আপনি ভুলেও শুনতে পাবেন না এরা আল্লাহু আকবার করছে। শুনে পাচ্ছেন? যদি কেউ আল্লাহু আকবার কয়, সাথে সাথে ঘাট ধরে বের করে দিবি, এটা আমাকে দলের স্লোগান নয়। কিন্তু যারা মুসলমানের বাচ্চা, আপনারা বলেন তো, আপনি জন্মের সময় আল্লাহু আকবার শোনেন? আপনি মরে গেলে আপনার লাশ সামনে নিয়ে আল্লাহু আকবারই বলবে, তোর কোন কথা ঠিক কি না? তাহলে কোরআন তেলাওয়াত শেষ হলে মাঝে মধ্যে দুই একজন আল্লাহু আকবার কোন, বাদ বাকি কোন না কেন? যদি না কোন, মরার আগে আল্লাহ জবান বন্ধ করে দিবে, ও করে মরুন হবে, কেন আল্লাহু আকবার কথা শুনবে। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আচ্ছা, মাহফিল কমিটির লোকজন নাই, এই রাস্তাতে চলপুল হইচই করতেছে, চিল্লা চিল্লি করতেছে, এরা কি মাটি ফেটাবার আছে না কোনো বাপে জন্ম দিছে? না আপনাদের কি মনে হচ্ছে, এরা কি মাটি ফেটাইবার আছে না একটু জন্ম দেওয়া লাগছে? হাসতেছে, হাসতেছে। এক কথা হলো, মাহফিল এসে বসো, না বসলে চলে যাবে, হইচই করো, এটা বাপ মার দুর্নাম হয়। দুর্নাম হয় না? কারণ জন্ম দেওয়ার সময় আল্লাহ নবীর নাম লেয়নি, হিচ্চকায় পাড়ে ফেলে কাম করছে, শালা বিজ্জাত বাড়াছে। জোরে কোন কথা ঠিক কিনা? বিজ্জাত। কোরআনের মাহফিলের আশেপাশে হইচই করা কাফেরদের চরিত্র, কাফের। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। মুসলমানের চরিত্র না। এই জন্য মাহফিল কমিটির লোকদের বলবো, ওদেরকে সাইজ করেন, হয় ভিতরে আসুক, নয় চলে যায়। চিল্লা চিল্লি করে এখান থেকে শুনে সত্যি একটা খারাপ লাগা। এর আগে দুইবার আমি আইছি, খুব ভদ্র এবং সুন্দর মানুষ আপনারা, ওয়াজ করা যা মজা পাইছি আলহামদুলিল্লাহ। আজও কিন্তু একটু পরিবেশ ভালো লাগবে না? আমরা সকলেই জবান খুলে আল্লাহর শুকর আদায় করার জন্য বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? তিন কারণে আল্লাহর প্রশংসা করাই না। বহু কারণ আছে, তার মধ্যে প্রধান কারণ হলো তিনটে। এক নম্বর কারণ হলো, আল্লাহ আমাদেরকে দয়া করে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করেছে। দুনিয়াতে মানুষ পাঠানোর দায়িত্ব কার? আল্লাহ যদি আমাদের হিন্দুর ঘরে পাঠাতো, মনে করেন যদি পাঠাতো, তাহলে আমাদের অবস্থা কি?
আমরা আল্লাহ পেতাম না ভগবান পেতাম? ভগবানের ভবাদ দেন। গবানের কোন অর্থ ডিকশনারি নেই। গবানের গবাদ দেন বান মানে বন্যা, দুনিয়ার কোনো মানুষ পছন্দ করে না। বা বাদ দিলে নো মানে ভগবান নাই। আর খোঁজা পাবে 7 দিন ধরে নম নম করে পূজা করলো, দশমীর দিন পানিতে আবার লেত্তা ভাঙলো। ধরে কর কথা ঠিক কিনা? একদিন ধরে কইলাম, কে রে ভাই এত সম্মান করে পূজা করলি, এখন আবার লেত্তা ভাঙ্গিস কে? আমাকে ধর্ম এরকম হইল। আমি কইলাম এটা কোনো ধর্মই নয়। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন লা ইউকবালা মিনহু, সেইটা কবুল করা হবে না। সেই ইসলামের মধ্যে আল্লাহ আমাদের মুসলমান হিসেবে কবুল করেছেন। খুশি না বেজার? তাহলে জবান খুলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। শুধু মুসলমানের ঘরে নয়, মাদ্রাসার নাম দিয়েছেন বিশ্ব নবী। ধরে কোন কি নবী? নিদানে আখেরাতে, তরাইতে পুলসে রাতে, কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যে জন সেই তদ জাহানের ধনী। আল্লাহ নবী বলেছেন, তোমরা যত পাপ করো, মরার সময় খালি ঈমান নিয়ে যদি কবরে আসতে পারো, তাহলে আমি রাসূল ওয়াদা দিচ্ছি, আমি তোমার ব্যাপারে আল্লাহর সামনে উকিল হব, ব্যারিস্টার হব, তোমাকে জামিন করে জান্নাতে পৌঁছায় দিব। কি নবী পাইছি? যে নবী আমাদের ব্যাপারে আল্লাহর কাছে কি করবে? ওকালতি করবে, সুপারিশ না, ওকালতি। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিনদার। এমন একজন জাবিনদার নবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার? তাহলে আমার সঙ্গে একটু সবাই গুনগুন করে বলেন, নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতা আল্লাহর, হয়েছি উম্মত আপনার, তার তরে শুকর। 1000 বার যখন লিখছে, তখন 1000-এর উপরে মানুষ হিসাবই জানত না। যখন 1000 বার লিখছে, যখন 1000 বার করছে, তখন মানুষ, আমার দাদির মুখে আমি শুনছি 1 কোটি, মানে 20 টাকা বলতে 1 কোটি। আমার কাছে 5 কোটি টাকা আছে রে, 5 কোটি মানে 100 টাকা। আর সেই যুগে 5 কোটি মানে বিশাল টাকা। আমি ছোটবেলায় দেখছি, আমার ভাইজান কি দেখছে জানি না, আমি ছোটবেলায় দেখছি 2 আনা বোঝা, তখন টাকা ছিল না। 2 আনা 1 কেজি গোস্তর দাম, 1 শের গোস্তর দাম কয় আনা? এখন যদি বলি 2 আনা শের গোস্ত খাচ্ছি, এ ছোট ছোট বাচ্চারা কি পাগলা নাকি? আর আমি ছোটবেলায় 2 আনা খেয়েছি। আমার প্রথম বাপ যখন কুরবানি দেয়, সেই কুরবানির দাম হলো 185 টাকা, একটা গরুর দাম 185 টাকা। আর এখন 1 কেজি গোস্তর দাম 700 টাকা। এখন 1000 বার, এখন বলা লাগবে কোটি বার। ধরে বলেন কি বার? তার তরে শুকর কোট। আল্লাহর প্রশংসা করার কারণ হলো, যে কোরআন থেকে আপনারা তাফসীর শুনবেন, এই কোরআনে কোনো সন্দেহ, এই কোরআনে কোনো ধোঁকা, এই কোরআনে কোনো গোজামি। মাশাআল্লাহ। বর্তমান প্রধানমন্ত্রী যায় যদি বলেন যে কোরআনে কোনো সন্দেহ আছে, প্রধানমন্ত্রী বলবি নাই। গোজামিল আছে নাই, ধোঁকা আছে নাই। তাহলে প্রাইমারিতে এত টাকা দেন, হাফেজে মাদ্রাসা দেন না কেন? তখন প্রধানমন্ত্রী বলবি
কোরআনের মাহফিল আইছি, ইন্না লিল্লাহর তাফসীর শুনবো। ইন্না লিল্লাহ, সবচাইতে বড় বিপদ কি? মানুষ মরাটাই বিপদ। এখানে আল্লাহ বলতেছেন ইজা মানে যখন, আসাবাতুহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, ক্বালু, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহ। আপনারা বলেন তো বাংলাদেশের সবচাইতে বড় বিপদ কি? বর্তমান বাংলাদেশের সবচাইতে বড় বিপদ হলো কি? বিপদ 400 বছর ধরে যে মসজিদে মুসলমানেরা নামাজ পড়তো নাম হলো বাবরি মসজিদ। জোরে বলেন কি মসজিদ? সেই মসজিদ ভাঙ্গে ওই মসজিদের জায়গায় ভারত একটা মন্দির বানাচ্ছে, নাম দিয়েছে রাম মন্দির। জোরে কোন কি মন্দির? আপনারা বলেন তো ভারতে কি মন্দির বানানোর জায়গা নেই? জোরে কোন আছে না? কিন্তু ওরা মসজিদ ভাঙ্গে ওই জায়গা বানালো কেন? আর সেই ভারতের স্টার জলসা জি বাংলা যখন বাংলাদেশের ঘরে চলবে, এটাই হলো সবচাইতে বড় বিপদ। খালি ঠিক করলে হবে না, আপনার বউ যখন দেখে তখন বলে। সবচাইতে বড় বিপদ হলো দরজা জানলা বন্ধ করে অন্যায় করে আর বাইরে আসা কয় কেউ দেখেনি। এরকম লোক নাই? দরজা জানলা বন্ধ করে সমান বাইরে এসে বলে কেউ দেখেনি ভাই, কেউ দেখে। দুই কান্দে তুই ফেরেশতা করে কেড়ে শয়তান, আমি চোখ বন্ধ করে আসলাম। শুধু বিশ্বাস করেন আল্লাহ দেখতেছে, ফেরেশতারা দেখতেছে। এই দুইটা ঈমান থাকলে বাংলাতে কোনো অন্যায় হবে না। জোরে কোন ঠিক কি না? সবচাইতে বড় বিপদ হলো আজরাইল ধরার চিন্তা করে না, পুলিশ ধরার চিন্তা করে। জোরে কোন ঠিক কি না? এই ভোটের আগে আমার এলাকায় এক লোক কবরস্থানে দেয় মাটি খুঁড়ে একটা কবর বানাচ্ছে, নিচে খেয়ার, উপরে কম্বল, তার উপর ল্যাপ, ওই শুয়ে থাকে। আর কয় পুলিশ যতই ঘর আমার ধরে পারবে না। মানে এমন জায়গা থেকে ঢুকেছে, পুলিশ কোনোদিন গোরস্থানে যায়। আমি মাঝে মাঝে বোক মোবাইল করে খবর কি, দুইবার পুলিশ বাড়িতে ছিল। গুরু এমন নিরাপদ জায়গাতে আছি, দেখেন বাসা থাকতে গোরস্থানকে নিরাপদ মনে করতেছে। 3 তলা বিল্ডিং ছাড়ে গোরস্থানের মধ্যে লুকিয়ে থাকা, এটা কি রহমত না বিপদ? কথা কন না কেন? এমন হবে আছে, আর কোনো টেনশন নেই। মাঝে মাঝে মোবাইলও দেখে, আবার ঘুমও পড়ে। আর বুড়ে আঙ্গুল কয় পুলিশ ঘোষ। আল্লাহ কয়েছে আজরাইল পুলিশের পোশাক পরে যা, তোর খবর কি? তা আজরাইল পুলিশের পোশাক পরে এসে বলতে কে রে লাভ দেবে কে ভাই, তুই কিভাবে খোঁজ পাবি? এটা তো খোঁজা পাওয়ার জায়গা না। বলে আমি পুলিশ না ভাই, আমি বললাম আজরাইল। ও কান্তে স্যার বলতে, ভাই রে বর্তমান পুলিশ ধরার ভয়ে আজরাইল যে ধরবি এটা আমার মনে নেই। সবচাইতে বড় বিপদ হলো বাংলার মানুষ পুলিশ ধরার টেনশন করে, আজরাইল ধরার চিন্তা করে না। ধরে কোন ঠিক? কিন্তু মানুষ মারা গেলে আমরা ইন্না লিল্লাহ পড়ি। বহু আলেমকে জিজ্ঞাসা করছি বিপদ আপদের আয়াত মানুষ মরলে আমরা কেন পড়ি? উত্তরে তারা বলে মরাটাই হলো সবচাইতে বড় বিপদ। কিন্তু বর্তমান বাংলাদেশে মরা কোনো বিপদ না, ঈমান নিয়ে বাঁচাটাই হলো বড় বিপদ। আগুনের আংটা রাখা সহজ হবে হাতে, ঈমান রক্ষা করা বর্তমানে কঠিন হয়ে যাবে। সেই সময় ইন্না লিল্লাহ নিয়ে আপনাদের সামনে বর্তমান বাংলাদেশ তথা গোটা বিশ্বের প্রেক্ষাপটকে সামনে নিয়ে আলোচনা করব। আপনাদের কোনো আপত্তি আছে? আলহামদুলিল্লাহ, সবাই মনোযোগ দিয়ে শুনবো বাবা। আজকে এখানে এসেছি, আগামীকাল পর্যন্ত আমাদের বাঁচার কোনো গ্যারান্টি নেই।
যারা মাগরিব এশার নামাজ বাদ দিয়ে ওয়াজ শুনতেছেন আপনারা ফজর পর্যন্ত বাঁচবেন, এই গ্যারান্টি আছে? সবচাইতে বড় বিপদ হলো নামাজ পড়ে না কিন্তু ওয়াজ শোনে। এরকম লোক আছে না নাই? আপনারা বলেন তো, যে লোকটা নামাজ পড়ে না ওয়াজ শোনে, এর খবর কি? লা সালাতা লা ইমানা, যার নামাজ নাই তার ইমান নেই। ইমান নিয়ে আওয়াজ শুনেছেন আবু বকর, আর বেঈমান হয়ে কোরআন শুনেছে আবু জেহেল। আবু জেহেল সারা রাত কোরআন শুনেছে, সকালবেলা কোরআনের বিরুদ্ধচারণ করছে। আজকে বাংলাদেশে কোরআনের ওয়াজ শুনবে কিন্তু কোরআন বিজয়ের আন্দোলন করবে। মক্কায় গিয়া তলবিয়া বলবে, লাব্বাইক পড়েন, সব আছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। আপনারা বলেন তো, লাকা ওয়াল মুলক লা শারিকা লাকের অর্থ কি? প্রত্যেকটা হাদিস সাহেব কিছু বলছে, আপনি বলেননি? এর বাংলা অর্থ হলো, রাজত্বের ভিতরে, রাজনীতির ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে আমি স্বীকার করি না। হজ করার আগে আপনি যে দলই করেন অসুবিধা নাই, কিন্তু হজ করার পরে যদি আপনি মানুষের তৈরি দল করেন তাহলে আপনি হাজি নাম পাবেন, কিন্তু আপনার হজ কোনোদিন কবুল হবে না। আজকে যদি কোরআন বিজয়ের আন্দোলন থাকতো, মাদ্রাসার জন্য টাকা ভিক্ষা করা লাগতো না। ধরে কোন কথা ঠিক কি? সমস্ত প্রাইমারি বন্ধ করে দিয়ে সব প্রাইমারিকে হাফিজি মাদ্রাসা করা হতো। কারণ প্রত্যেকটা মুসলমানের সন্তানের কোরআনের প্রথম অক্ষরকে খেয়াল করা লাগবে, ইকরা ইকরা ইকরা, পড়ো পড়ো পড়ো। রাসূল বললেন, পড়বো না পড়বো না পড়বো না। জিবরাইল বলতেছেন, কেন বলবেন না? বলে, আগে জানা লাগবে পড়ার সাইজ কি। আকডম বাগডম ঘোড়াডম সাথে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, এই মিথ্যা পড়া। আইরাই টিয়ে নাই ভরা দিয়ে না লেগেল বোয়াল মাছে, তাই না থেকে ভোদন নাচে, এই পড়া। ফেরেশতা জিবরাইল বললেন, বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন সে আল্লাহর নামে পড়েন। আল্লাহর নবী বললেন, আমার আপত্তি নাই, যে পড়ার মধ্যে আল্লাহ আছে সেই পড়াটাই মুসলমান পড়তে চায়। খালি এই আন্দোলন যদি আমাদের ঘরে ঘরে থাকতো যে আমরা কোরআন পড়বই, কোরআন শিখবই, কোরআন অনুযায়ী চলবই, কিন্তু না। গভীর রাত্রে আল্লাহর নবী ঘুম থেকে চেতন পাইছে। মনোযোগ দাও, আজকে তো শুরু হয়ে গেল। গভীর রাত্রে আল্লাহর নবী ঘুম থেকে চেতন পাইছে। চেতন পাওয়ার কারণ হলো খাদিজাতুল কুবরা। আল্লাহর নবীর ডান হাতখানা বুকের মধ্যে নিয়ে ফুপায় ফুপায় কাঁদতেছে। নবী চমকে গিয়ে বলে, খাদিজা, আমি নবী ঘুমাই কিন্তু আপনি কাঁদেন কেন? খাদিজা বলে, রাসূলুল্লাহ, আপনি না ঘুমাইলে আমি কোনোদিন ঘুমাই না। সুবহানাল্লাহ পাবেন না? আল্লাহ রাসূল বলে, আমি না ঘুমাইলে আপনি ঘুমান না কেন? খাদিজা বলে, হুজুর, দুনিয়াতে প্রত্যেকটা মেয়ের বিয়ে হলে মেয়ের হাত স্বামীর হাতে তুলে দেয়, কিন্তু আপনার সঙ্গে যখন আমার বিয়ে হলো তখন আমার হাত আপনার হাতে কেউ তুলে দেয়নি, বরং আপনার চাচা আবু তালেব আপনার হাত আমার হাতে তুলে দিল। আর তুলে দেওয়ার পরে বলল, মা, আমার এতিমকে আজ থেকে তোমার হাতে দিয়ে দিলাম। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। আপনি ঘুমায় গেলে আমি ঘুমের দোয়া পড়তেছি। ঘুমের দোয়া বোঝায় কি? 5 তলার উপর উঠে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল,
ওরে তামানে দিয়া বলতেছে আমার বাড়ি আমার ঘর আমাকে নামাই কে? দুই কান্তে দুই ফেরেশতা বলতেছে আল্লাহ এটা কি দোয়া করে গ্রহণ করতেছে? আমার বাড়ি আমার ঘর আমাকে নামাই কে? আল্লাহ বলতেছে একটু ধৈর্য ধর। রাত 3টার সময় একটা ভূমিকম্প, ধরে এখন কি কম্প? বিল্ডিং একটু ওই এত ফোর্সে নামছে, কম্বলের মধ্যে লুঙ্গি খুলে আছে, ওটাও পড়ার সময় পায়নি। ফেরেশতা বলতেছে আল্লাহ নামাইলা নামাইলা, তাই বলে ব্যাংটা করে নামাইলা। আল্লাহ বলতেছে জনগণ যদি না পারে তাহলে আমার নামান এইরকমই হয়। আমার কথাকে বুঝলে? বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজপাতা, এর সাইডে বেশি বুঝান যাবে। তাহলে ঘুমের পূর্বে যে দোয়াটা পড়েন, আপনি ভালো হওয়ার জন্য আর কিছুই লাগবে না, এই দোয়াটাই আপনার যথেষ্ট হবে। আল্লাহুম্মা পড়েন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু। আমুতু মানে কি? আপনি চেতন পাবেন যদি আল্লাহ চেতন না করে। আরে কি মশান! একটু মনোযোগ দিয়ে শুনবেন। খাদিজা বলে রাসূলুল্লাহ এই আমুত শব্দ যখন উচ্চারণ করেছি তখন আমি দেখতে পাই আমার সামনে অন্ধকার কবর, যেই কবরে কোনো আলো নাই, যেই কবরে কোনো বালিশ বিছানা নাই, যেই কবরে কোনো সাথী নাই। আপনি বলেছেন সর্বশেষে যেই ব্যক্তি কবরে যাবে দুনিয়ার 50,000 বছর থাকা লাগবে। কত বছর? হুজুর এই 50,000 বছর অন্ধকার কবরে কেমনে থাকবো, এই চিন্তায় আমার চোখে ঘুম ধরে না, চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। রাসূল বলে খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। আচ্ছা সুবহানাল্লাহ তো সবাই বলবেন। এর আগে রাসূল কি কইছেন সেটা খেয়াল করছেন? ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে, যখন কার সঙ্গে? আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায় দিবেন। আমাদের সকলের ঈমান আছে না নাই? যখন আছে না নাই? এখন ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সাথে সম্পর্ক করবার গেলে কি লাগবে? এরা কিন্তু কিশোর জ্ঞান, কিশোর জ্ঞান। হ্যাঁ কিরে কিরে এই বাচ্চাকে খুবই সতর্ক, বুঝলেন? এই জন্য তো রাসূল বলেছেন যে 7 বছর থেকে তালিম দাও আর 10 বছর থেকে ঘাড় ধরে মসজিদে তুলিয়া যাও। একমাত্র নামাজে পারে মানুষকে ভালো করে দিতে। জোরে করার কথা ঠিক কিনা? হ্যাঁ, বর্তমান প্রধানমন্ত্রী 564টা মসজিদ বানাচ্ছে কিন্তু মুসল্লি বাড়ানোর কোনো আইন করেনি। জোরে করার কথা ঠিক কিনা? আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করে বলি 564 না 5 লক্ষ মসজিদ বানায় কোনো লাভ হবে না যদি মসজিদে মুসল্লি তৈরি না হয়। জোরে করার কথা ঠিক কিনা? আজান দেয় সব বেড়া ঘোরে। কি প্রধানমন্ত্রীকে আল্লাহ যখন সিয়ার দিছে তখন বলেনি যে মসজিদ তৈরি করো। আল্লাহ বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, জমিনের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হয় ক্ষমতার মালিক কে? যদি আল্লাহ কাউকে দেয় আর সে যদি মুসলমান হয় তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। ওই বাচ্চারা উঠতেছিল যে দুটা, ওরকম যদি 10 বছর থেকে নামাজ ধরাবার পারতেন, আপনারা কি করতেছেন একটু মনোযোগ দিয়ে শোনেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে গেলে 1 নম্বর যে আমল লাগবে তার নাম হলো নামাজ। জোরে বলেন তার নাম কি? বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিস তার নামই হলো নামাজ। আল্লাহ রাসূল বলে খাদিজা আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। খাদিজা আরো জোরে কাঁদে। রাসূল বলে খাদিজা আমার কথা কি আপনার বিশ্বাস হয় নাই?
খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা আমার বিশ্বাস হয়, কিন্তু আপনার কাছে যদি কিছু চাই। সঙ্গে সঙ্গে রাসূল 3 বার নাউজুবিল্লাহ বললেন। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। খাদিজা বলে, হুজুর আপনার কাছে কিছু চাই। এ কথা শুনেই আপনি 3 বার নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলে, খাদিজা, ঈমান গ্রহণ করার পরে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। এরকম আছে না নাই? আপনারা যখন নামাজ পড়েন কি বলেন? ইয়াকা নাবুদু, আমরা ইবাদত করি কার? তাহলে চাবো কার কাছে? আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে না। খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ দিবে কেন? নবী সঙ্গীকে বলে, খাদিজা আল্লাহর নাই, এ কথা তো বলাই চলবে। খাদিজা বলে, হুজুর আমি হিসাব করে দেখলাম আল্লাহর অনেক কিছুই নাই। রাসূল বলে, কি নাই? বলে, আল্লাহর বউ নাই, আল্লাহর মাও নাই, আল্লাহর বাপ নাই, আল্লাহর মৃত্যু নেই, আল্লাহর ঘুম নেই। আসলে অনেক কিছু যেটা আমাকে আছে আল্লাহর সেটা নাই। কথা ঠিক কেন ভাই? খাদিজা বলে, রাসূলুল্লাহ মনে করেন আপনার সঙ্গে আমার বিয়ে হয় নাই, গভীর রাত্রে যদি তাহাজ্জুদের নামাজ পড়ে বলি, আল্লাহ খাদিজার পেটে একটা বাচ্চা দাও, খাদিজা মা হবার চায়, আপনি বলেন তো আল্লাহ দিবে নাকি? আল্লাহ রাসূল বলে, খাদিজা আল্লাহ দিবার পারবে কিন্তু দিবে না। একজনকেই দিয়েছিল, তার নাম হলো মরিয়ম। জোরে কোন তার নাম কি? আল্লাহ দুনিয়াবাসীকে দেখাইছে আদমকে বানাইলো বাপ মা ছাড়া, আর ঈসাকে পাঠাইলো বাবা ছাড়া। কিয়ামত পর্যন্ত আর স্বামী ছাড়া কোন স্ত্রীর গর্ভে সন্তান হবে। কিন্তু গত পরশু দিন একটা দিন গেল, নাম হলো 14ই ফেব্রুয়ারি। ধরে খান নাম কি? এখন যদি কোনো মেয়ের পেটে বাচ্চা আসে আর যদি জনগণ কয়, তোর তো বিয়া হয়নি, তোর পেটে বাচ্চা কেন? আল্লাহ দিছে। মরিয়ম যদি দেওয়ার পরে হাত পারবে না, আপনার বলেন সেটা মানবেন? জনগণ সেটা মানবে? তাহলে 14ই ফেব্রুয়ারি বাংলাদেশের মতন মুসলিম কান্ট্রিতে পালন হয়। বর্তমান সরকারকে বলবো, কোরআনের মাহফিল বন্ধ না করে 14ই ফেব্রুয়ারি বন্ধ করা দরকার। জোরে কোন ঠিক কিনা? আলেমদেরকে জেলখানায় না ঢুকায় জালেমদেরকে জেলখানায় ঢুকান দরকার। সবচাইতে বড় জালেম হলো যারা আজান দিলে নামাজ পড়ে না, এদের চাইতে বড় জালেম আর দুনিয়াতে কেউ নাই। জোরে কোন ঠিক কিনা? সবচাইতে বড় জালেম কে? আজান দেওয়ার পরে যারা নামাজ পড়ে না, এরা হলো সবচাইতে বড় জালেম। আল্লাহ রাসূল বলে, খাদিজা তাহলে আপনি কি বলতে চান? খাদিজা বলে, হুজুর আপনি যদি আমাকে 3টা জিনিস দেন তাহলে আমার কবর নিয়ে আর কোনো টেনশন করা লাগবে না। রাসূল বলে, খাদিজা কি আপনি নেবেন? খাদিজা বলে, রাসূলুল্লাহ 1 নম্বর চাওয়া হলো ওই গারে হীরার মধ্যে আপনি 3 বছর সাধনা করার কারণে আল্লাহ পাক আপনার উপর কোরআনের 5টা আয়াত নাজিল করেছে। জোরে কোন কয়টা? ফেরেশতা জিবরাইল আপনার সঙ্গে কোলাকুলি করলো। আপনি যখন গারে হীরা থেকে চলে আসলেন আর কোনোদিন গারে হীরায় আপনি যান নাই। আমি খেয়াল করে দেখলাম ওই গারে হীরার পরনের জুব্বাটা আপনি যত্ন করে রাইখা দিয়েছেন, আর কোনোদিন জুব্বাখানা পরেন নাই। আমার বড় লোক, আমি যখন মরে যাব ওই জুব্বাটা আমার কাফনের কাপড় হিসাবে দিয়া দিবে। হুজুর আমার 2 নম্বর চাওয়া হলো আপনার পবিত্র হাত দিয়া আমার দেহখানা আপনি কবরের ঘরে নামায় দিবেন। আমার 3 নম্বর চাওয়া হলো কবরে মাটি দিয়া সবাই যখন চলে যাবে, কবরের পাশে কেউ যখন থাকবে না, এমন সময় আল্লাহ 2টা ফেরেশতা পাঠায় দিবে। 2টা ফেরেশতা কবরবাসীকে লক্ষ্য করে 3টা প্রশ্ন করবে। এই 3টা প্রশ্নের উত্তর যদি কবরবাসী দিবার পারে, তার কবর থাকবে না, কবর জান্নাত হয়ে যাবে।
হুজুর মুনকির নাকিরের 3টা প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা আমার নাই, আমার পক্ষ থেকে যদি আপনি উত্তরটা দিয়ে দিতে চান তাহলে কবর নিয়ে আর কোনোদিন আমি কাঁদবো না। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী খাদিজার কপালে চুম্বন দিয়ে বললেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। আপনারা খেয়াল করছেন এ জায়গায় রাসূল কি বলছেন? আমার আগে যদি আপনার মৃত্যু হয়, তার মানে বোঝা গেল কে কখন মরবে এটা আল্লাহর নবীও, এই কথাটা এটা আকীদা ভাই, কে কখন মরবে এটা আল্লাহর নবীও। কিন্তু আমাদের কতগুলো নেতা আইসিও থেকে ফেরত এর কে তা মশান হচ্ছে ভাই, 2 জন ধরে টেজর ডান করে দেয়, তারপরও ডাকে খেলা খেলা। মরার কথা যাদের মনে হবে, খেলা হবে, এই শব্দ কোনদিন তাদের জবান থেকে বের হবে না। জোরে কোন কথা, কথা কন না কেন? হক কথা যদি না বলেন জবান কিন্তু বন্ধ হয়ে যাবে। আল্লাহর নবী বলতেছে, নবী জোরে কোন কে, যদি আমার আগে আপনার মৃত্যু হয় তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরা করে দিব ইনশাআল্লাহ। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। মা খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নিলেন তখন খাদিজার পেট থেকে আল্লাহ নবীকে 7টা কন্যা দিয়েছে। জোরে কোন কয়টা নাম জানেন? এই কুতা কুতা করে হবে না তো। আপনারা বম্বের 10টা নায়িকার নাম কর পারেন, বাংলাদেশের 50টা নায়ক নায়িকার নাম কর পারেন, আর নবীর 4টা মেয়ের নাম যদি নবীর উম্মত ধারাভাতের মতন মুখস্থ না রাখতে পারে তো কেমন উম্মত? আজকে শোনেন, 1 নম্বর মেয়ের নাম হলো রোকেয়া, 2 নম্বর জাইনাব, 3 নম্বর কুলসুমা, 4 নম্বর ফাতেমা। মুখস্থ থাকবে? তাহলে খেয়াল করেন, 1 নম্বর কি রোকেয়া, কুলসুমা, জাইনাব, ফাতেমা। নবী তাকায় দেখেন 4টা মেয়ে কাঁদতেছে, মা মরে যাওয়ার কারণে 4টা মেয়ে কাঁদতেছে, কিন্তু 3টা মেয়ের কান্নার শব্দ শোনা যায়, আর একটা মেয়ে কান্দে, শুধু চোখ দিয়ে পানি পড়ে, কান্নার কোনো সাউন্ড নাই। 3টা মেয়ে কাঁদতেছে, আমার মা মইরা গেছে রে, কোথায় গেলে মা পাবো বলে দাও না আল্লাহ রে, আমার মা মইরা গেছে রে। কুলসুমা, জয়নাব, রোকেয়া এভাবে বিনয় কি করে কাঁদতেছে। নবী তাকায় দেখে ফাতেমার চোখ দিয়ে দর দর করে পানি পড়ে, কিন্তু কান্নার কোনো শব্দ নেই। আল্লাহর নবী ফাতেমাকে ইশারা করলেন, ফাতেমা তুমি একটু ঘরে আসো। মা ফাতেমা যখন নবীর ঘরে যায়, আল্লাহ নবী বললেন, ফাতেমা তোমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বিদায় নেওয়ার পূর্বে আমাকে 2টা ওসিয়ত করেছে মা, এই 2টা ওসিয়ত তোমাকে পুরা করা লাগবে। 1 নম্বর ওসিয়ত হলো তোমার মাকে গোসল করাতে হবে, তুমি একাই গোসল করাবা, অন্য কেউ তোমার সঙ্গে থাকতে পারবে না। ফাতেমা বলে, বাবা আমার আরো 3টা বোন আছে, ওই 3টা বোনকে কি সঙ্গে নেওয়া যাবে না? রাসূল বলে, ফাতেমা তোমার মা শুধু তোমার ব্যাপারে ওসিয়ত করেছে, অন্য কাউকে সঙ্গে নেওয়া যাবে। 2 নম্বর ওসিয়ত হলো তোমার মাকে কাফনের কাপড় পরাতে হবে, তুমি শুধু একাই পড়াবা, অন্য কেউ তোমার সঙ্গে থাকতে পারবে না। ফাতেমা বলে, বাবা আমার 3টা বোন যদি মন খারাপ করে তাহলে কি হবে? রাসূল বললেন, ওসিয়ত পালন করা হলো ওয়াজিব। কে কি মন খারাপ করলো এটা দেখলে তো হবে না। তোমার মা ওসিয়ত করেছে, এখন থেকে আপনারা খেয়াল করেন ওসিয়ত করা যাবে কি যাবে না। আপনি যদি ওসিয়ত করেন যে আমি মরে গেলে আমার কবর কোনো বেনামাজি খুঁড়তে পারবে না, আপনাকে এলাকায় মানুষ মরে গেলে কবর খোঁড়ে কারা? না না, আপনি একটা ভালো একটা 3তলা 5তলা বাড়ি বানাতে আপনি যেমন তো মিস্ত্রি করবেন, এই যে বাড়িতে আপনার থাকারই গ্যারান্টি নেই সেই বাড়ি বানাতে যদি আপনি ভালো মিস্ত্রি খোঁজেন, আর যেই কবরে 50,000 বছর থাকা লাগবে সেই কবর খোঁড়ার জন্য ভালো মিস্ত্রির দরকার আছে না নাই? দরকার আছে না নাই?
কোনোদিন কে ওসিয়ত করছেন 5 জন নামাজিকে, ভাই তোদেরকে আমি 25,000 টাকা দিলাম রে, 25,000 টাকা তোকে 5 জনক দিলাম, আমি মরে গেলে তোরাই কবর খুলব, এরকম ওসিয়ত করছেন? কোনোদিন কি মসজিদের মুয়াজ্জিনকে বলছেন চাচা আমি মরে গেলে আমাকে আপনি গোসল করায় দেবেন? আল্লাহর নবী বললেন বেলাল, বেলাল বলে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। রাসূল বলেন বেলাল আমার কাছে আয়। বেলাল যখন নবীর কাছে গেছে, নবী বেলালের কাছে দাঁড়ায় বলতে তুই না আমার চাইতে আধ হাত খাটো। বেলাল বলে হুজুর আমি তো খাটোই হব, আমি মুয়াজ্জিন আপনি ইমাম। আল্লাহ রাসূল বলে বেলাল রে দুনিয়াতে তুই আমার চাইতে আধ হাত খাটো, কিন্তু হাসরের ময়দানে তুই আমার চাইতে 1.5 হাত লম্বা। বেলাল বলে রাসূলুল্লাহ আপনার চাইতে লম্বা হওয়ার কারণ? আল্লাহর নবী বললেন বেলাল যারা মসজিদের মুয়াজ্জিন হবে 5 ওয়াক্ত নামাজের আযান দিবে তাদের মাথা আল্লাহ সবার উপরে রাখবে, শুধু মাথা রাখবে না, আল্লাহ কুদরতি হাত দিয়ে তার মাথায় একটা টুপি পরায় দিবে, যেই টুপিটা পূর্ণিমার চাঁদের চাইতে বেশি আলোকিত হবে। তাহলে আপনি মসজিদের মুয়াজ্জিনকে বলতে পারেন না ভাইজান আমি মরে গেলে তোর 10,000 টাকা আগে হাদিয়া দিলাম রে, আমি মরে গেলে তুই আমার গোসল করাই দিবি? এমন লোক কবর খুলবার চাই, মরিছে তার কাছে গিয়ে বলতে তোর বাপ তো মরে গেল, আমরা 5 জন কবর খুলবার যাচ্ছি, 5 প্যাকেট সিগারেট দিই। ওরা সিগারেট নিয়ে টানতে টানতে গোরস্থান যাই কোদাল মারতেছে ওই সিগারেট টানতেছে, যাই মাটি তুলতেছে ওই সিগারেট খায়, যাই কবর সমান করতেছে ওইও খায়। এখন 4-5টা সিগারেট যদি গোরস্থানক ধরে ফেরেশতা থাকতি, আপনারা বলেন তো ফেরেশতার দুর্গন্ধ সহ্য করতে পারে? সব গোরস্থান ছাড়া রাস্তাত খাড়ায় আছে। আল্লাহ কই কে ফেরেশতা রাস্তাত কেন? কে আল্লাহ যে হারে বিড়ি ধরাছে আমরা ধাক্কা থাকতে পারতেছি না। এখন যারা বিড়ি খায় কাঁচা মাটি, ভাই কবর খুললে সেটা কাঁচা মাটি না, ওই বিড়ির দুর্গন্ধ আপনারা জানেন, যাই বিড়ি খায় ওই কিন্তু নাই, আর পাঞ্জাবি যাই বিড়ি খাই আর বালিশত মাথা দেন দুর্গন্ধ, আর ল্যাবের মধ্যে ঢোকেন দুর্গন্ধ, তাই বিড়ি খাই আর ঘরের মধ্যে দুর্গন্ধ করে কথা কর না খায়। তাহলে 5টা লোক 3 ঘন্টা ধরে গোরস্থান বিড়ি খাচ্ছে সিগারেট খাচ্ছে, গোটা গোরস্থান বন্ধ হয়ে গেছে। মায়া তো কবর থুয়ে যখন সবাই চলে গেছে মুনকির নাকের আসে আর চুল ধরে কয় ভাই আপনারা কারা? কয় মুনকির নাকি। তো প্রশ্ন বাদ দিয়ে আমার চুল ধরে শয়তান আগে কর বিড়ি খোর তোর কবর খুললে দুর্গন্ধ ফেরেশতাদের খুবই কষ্ট। এই জন্য মরার আগে ওসিয়ত করার দরকার আছে না নাই? মা খাদিজা ওসিয়ত করেছে ফাতেমা আমাকে যেন গোসল করে দেয়, ফাতেমার সঙ্গে অন্য কোনো মেয়েও থাকতে পারবে না, একা একা গোসল করাবে, আমাকে একা একা যেন কাফনের কাপড় পরায় দেয়। ফাতেমা বলে বাবা এই ওসিয়ত করার পিছনে কারণ কি? রাসূল বলেন ফাতেমা তোমার মায়ের কাছে একদিন আমি গল্প করেছি, ফাতেমা হবে জান্নাতি নারীদের নেত্রী। খাদিজা হাত ধরে বলি ইয়া রাসূলুল্লাহ আমার পেটের মেয়ে ফাতেমাকে আল্লাহ জান্নাতে নারীদের নেত্রী কেন বানাবে? আল্লাহর নবী বললেন ফাতেমা হলো পর্দানিশী, আর পর্দানিশী হওয়ার কারণে আল্লাহ তাকে জান্নাতি নারীদের নেত্রী বানাবে। ফাতেমা বললেন বাবা তাহলে এখন আমি কি করব? আল্লাহ রাসূল বললেন তোমার মাকে গোসল করাও। মা ফাতেমা একা একা মা খাদিজাকে গোসল করালেন। গোসল করানোর পর সে বলতেছে বাবা এখন মাকে কাফনের কাপড় পরাতে হবে, বাবা কাফনের কাপড়টা দেন। সঙ্গে সঙ্গে নবী আমার ওই জুব্বা, মনে আছে কোন জুব্বা? যে জুব্বা পরা অবস্থায় ফেরেশতা জিবরাইল নবীকে বুকের মধ্যে চাইপা ধরলেন। যেই জুব্বা পরা অবস্থায় কোরআনের 5টা আয়াত নাযিল হয়েছে, ওই গাড়ি হীরার জুব্বাখানা বের করে ফাতেমার হাতে দিয়ে বললেন মা এই জুব্বাটা তোমার মাকে পরায় দাও। ফাতেমা শুধু কান্দে আর কান্দে। রাসূল বলে ফাতেমা কান্দার কারণ? বলে কান্দার কারণ হলো বাবা আমি মায়ের কাছে গল্প শুনেছি আপনি যখন আমার মায়ের রাখাল ছিলেন, ধরে কোন কি ছিলেন,
আমার মা তখন মক্কার সবচাইতে ধনবতী রমণী ছিল। আপনার মধ্যে এমন কিছু আমার মা দেখেছে, যেই দেখার কারণে আপনাকে স্বামী হিসাবে গ্রহণ করেছে। আজকে সেই মক্কার ধনবতী রমণী আমার মা মারা গেল। মক্কার দোকানে কি নতুন কোনো কাপড় নাই, নতুন কোনো কাপড় না দিয়া এই পুরাতন জুব্বা দিচ্ছেন বাবা। মরার সঙ্গে সঙ্গে কি মায়ের দয়া আপনার অন্তর থেকে কমে যায়? রাসূল বলে, ফাতেমা, এই জুব্বা আমি তোমার মাকে দিচ্ছি না মা, এই জুব্বা তোমার মা আমার কাছে চেয়েছে। ফাতেমা হলো বাবা। আল্লাহ রাসূল বলে, ফাতেমা, এই জুব্বা সাধারণ কোনো জুব্বা নয় মা, এই জুব্বার সঙ্গে আল্লাহ কোরআনের সম্পর্ক রয়েছে। লিল্লাহি তাকবীর। আপনারা বলেন তো, কোরআনের সঙ্গে যার সম্পর্ক থাকে তার দাম কম না বেশি? শাকিব খানের সম্পর্ক কার সাথে? আর মামুনুল হকের? আচ্ছা, আপনারা কি বাংলাদেশের মানুষ না? তা শর্টফট উত্তর দেন, শর্টফট ভয় করতেছেন। মামুনুল হক বউলিয়া ধরা বললো, আর সাংবাদিক জিজ্ঞেস করলো কাবিন আছে? চাপাত খালি ভূতের বাড়ি। কাবিনার বউলিয়া কে ঘরে দেয়? আর শাকিব খান কখন বিয়ে করবে কেউ জানলো না। 2 বছরের পুত্র নিয়ে হাজির হলো। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বললেন কোরআনের সঙ্গে যার সম্পর্ক তার দাম বেশি, আর বাংলাদেশে কোরআনের সঙ্গে যার সম্পর্ক তার কষ্ট বেশি। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কন, হক কথা কন। আজকে আপনাদের বুঝাই দেব, আল্লাহর কোরআনের সঙ্গে যারা সম্পর্ক করে তাদের দাম কম না বেশি? জবান করে বলেন, কম না বেশি? আমাদের দেশে কম হলে কোনো অসুবিধা নাই, আল্লাহর কাছে কত বেশি এটা বোঝানোর জন্য বলতেছি। একই গাছের কাঠ দিয়ে 3টা জিনিস বানাইছে। কয়টা? একটা হলো সোফা, একটা হলো খাট, আর একটা হলো রেহাল। একই গাছের কাঠ দিয়ে 3টা জিনিস বানাইছে। আপনারা বলেন তো, সোফার দাম বেশি, খাটের দাম বেশি, না রেহালের দাম বেশি? কারণ কি? তাহলে কোরআনের সাথে সম্পর্ক রাখলে একটা কাঠের রেহালের যদি দাম হয়, তাহলে সেই কোরআনের সঙ্গে আমরা সম্পর্ক যদি রাখি, আমাদের দাম কম না বেশি? আজকে কারা কারা কোরআনের সঙ্গে সম্পর্ক করবেন? 2 হাত তুলে একটা আল্লাহকে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান। আল্লাহ, হাত দিলে কবুল কর আল্লাহ। ওই দেখেন, ওই দেখেন কি হারে দৌড় মারতেছে, দেখেন দেখেন। এই সময় দৌড় মারার কারণ হুজুর তো কি জানে একটা কবি। বিশ্বাস করবেন না, আমি আজকে এখানে আসতে চাইছিলাম না, এত অসুস্থ ভাই। আমি দেখাবার চাই না, গোটা শরীর আমার শব্দের প্লাটিলেট কমেছে, গোটা দেহ একবার ক্ষত বিক্ষত হয়ে গেছে। কিন্তু এর আগেও 2 বার আইছি। আজকে আমি এখান থেকে ডাক্তারের কাছে বুকিং দিয়েছি, হাসপাতালে যাবো। এখান থেকে সরাসরি হাসপাতালে যাব। খুবই অসুস্থ আমি, রক্তের প্লাটিলেট যারা বোঝেন থাকা লাগবে কমপক্ষে 1.5 লাখ, সেটা আছে মাত্র 39,000। ডাক্তার আমাকে বলেছে, ও যদি আপনি করতেই থাকেন এই ঘাওগুলো একসঙ্গে গোস্তর মধ্যে যাবে। এর নাম হলো, এখন নাম হচ্ছে স্কিন ক্যান্সার, মানে ত্বক ক্যান্সার। এর পরে একবারে ক্যান্সার। এখানে আসার পর আমি শুয়েছিলাম, তারপরে একজন বলছে যে হুজুর আজকে ওয়াজে লোকজন হবি না। আমি বললাম কেন? পাশে আমির হামদার একটা মাহফিল, তো এতদিন জেলের মধ্যে বাড়াচ্ছে, মানুষের একটা আলাদা আকর্ষণ হচ্ছে। তখন আমি আলহামদুলিল্লাহ বললাম। ভালো মানুষকে জেলত বন্ধ করলে তার যা আকর্ষণ হয় ভাই, কথাটা বুঝতে পারছেন না? ভালো মানুষকে জেলের মধ্যে থুইয়া যদি বাইরে করে দেয়, আর আকর্ষণ বাড়ে না কোনো? আজকে যদি মামুনুল হক বার হয়, আগে যদি 50,000 লোক হতো, এখন 5 লাখ হতো। কিন্তু সরকার এটা বুঝতেছে না। এই সরকার এটা বুঝতেছে না। ভালো মানুষকে বন্ধ করলেই আল্লাহ তার সম্মান বাড়াই দিবে, যার প্রমাণ হলো ইউসুফ নবী। জোরে কোন কথা ঠিক কথা কথা। আল্লামা সাইদ হুজুরকে যদি 15 দিনের জন্য ছুটি দিত, দেখেন তো আপনার জনপ্রিয়তা যুদ্ধপথে রাজাকার
বাংলাদেশের জনগণ জুতা মারে এই মনে করে 15 দিনের জন্য যদি সরকার ছাড়া দিত, আপনার বলেন তো বাংলাদেশে এমন কোন ময়দান ছিল যে ময়দানে লোক ধরবি? মানুষ কি জুতা মারবি না মালা গলা দিতে? কারণ কি? ভালো মানুষ। আমার মনটা খুবই খারাপ হলো। তামির হামজার মাহফিল পাশেই, এই আবার এত বড় একটা মাহফিল করতেছে। এমনি তো অসুস্থ শরীর, দুই হাত তুলে যারা আল্লাহকে দেখালেন কোরআনের সঙ্গে সম্পর্ক করব, বিশ্বাস করে মহব্বত করে ইমানের সাথে এই মাদ্রাসাকে টিকায় রাখতে হবে। জোরে কোন কথা ঠিক? মাদ্রাসাকে টিকায় রাখতে গেলে আমি এখানে আসার সাথে সাথে আমাকে একজন স্লিপ দিছে। আমি তখনই মোটামুটি চিন্তা করলাম যে আদায়ের অর্ধেক হয়ে গেছে। এখানে লেখছে গেটের জন্য 50,000 টাকা। গেট তার জন্য কয় হাজার? 50,000 টাকা। 1,000 ইট, আবার 1,000 ইট দিবি। সুবহানাল্লাহ। আবার 10 বস্তা সিমেন্টও দিবে। বাউন্ডারির জন্য 1 গাড়ি বালু দিবি। এই লেখছে দিব ইনশাআল্লাহ। কমিটি চাইলে অল্প দিনেই কাজ করতে পারবে ইনশাআল্লাহ। কিন্তু কে দিল তার নাম লেখা, নাম লেখবার মানা করছে, মানে গোপনে এই বিশাল দান করছে। আমরা সবাই তার জন্য প্রাণ ভরে দোয়া করব। এইরকম দান যে ব্যক্তি করলো আল্লাহ যেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে তাকে জান্নাত দেয়। জোরে কোন আমিন। ভাইজান, কোরআনের সঙ্গে কাঠের রেহাল সম্পর্ক রাখলে যদি তার দাম বাড়ে, তাহলে সেই কোরআনের মাদ্রাসা টিকায় রাখতে গেলে এখানে এমন কোন আল্লাহর বান্দা আছে যে 1 লক্ষ টাকা দান করবেন, 50,000 টাকা দান করবেন, একজন উঠবেন না? যদি ওঠেন তাহলে বুঝবো এই কোরআনের সাথে আপনি গাদ্দারি করতেছেন। দান করার জন্য ওঠেন, কিন্তু অন্যদিকে আমি তো ওয়াজ করি না, এরপরও এই ঘড়ি ধরে 1 ঘন্টা আপনাকে ওয়াজ শোনাবো। সমস্যা আছে? কারণ কেবল খাদিজা কয়টা চাইছে? 3টা। ধরে কোন কয়টা? চাওয়ার কোনো আলোচনাই শুরু করি নাই, শুধু কোরআনের সঙ্গে সম্পর্ক করবেন এই নিয়তে হাত তুলেছেন। আল্লাহর কোন বান্দা পারবেন 50,000 টাকা এই মাদ্রাসায় দান করবেন? দোয়া করে দিবা আবু বকর রাদিয়াল্লাহুর সঙ্গে আল্লাহ যেন তারে জান্নাত দিয়ে দেয়। কোন আল্লাহর বান্দা পারবেন 50,000 টাকা দান করবেন? আল্লাহ যেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহুর সঙ্গে তাকে জান্নাত দেয়। এমন আল্লাহর বান্দা আছে হয়তো 50,000 পারবেন, 10,000 20,000 টাকা দিবেন। আর এর আগে একবার আমি ওয়াজ করেছিলাম, যদি না পারেন এই নবীর মাদ্রাসায় একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করবেন। আপনি 500 টাকা দান করবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবে। সবচাইতে বড় দান আল্লাহ নবীর এতিম মাদ্রাসায় একটা কোরআন। মাশাআল্লাহ, এসে গেছে রে। লিল্লাহি তাকবীর। মোহাম্মদ মুস্তাফিজুর রহমান 50,000 টাকা করে বলেন মারহাবা। তার মধ্যে 20,000 টাকা নগদ, বাকি হলো 30,000। আপনার ছেলে? হ্যাঁ, আপনার ছেলে কি করে? কি করে ছেলে? কি করে? বাইরে থাকে। আল্লাহ যোগ্য মানুষের যোগ্য সন্তান আল্লাহ কবুল করুক। জোরে করে আমিন। যেখানেই থাক, যেখানেই থাক আল্লাহ তাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এবং কামাই যেন আল্লাহ বেশি বেশি বরকত দেয়। দানবীর ওসমান গনির সঙ্গে আল্লাহ যেন জান্নাতি কবুল করে, বাপকেও কবুল করে, মাকেও যেন আল্লাহ কবুল করে। জোরে করে আমিন। দেখেন আর কোনো 50,000 টাকা স্লিপ আছে? হ্যাঁ হ্যাঁ, কেকালে রেডি হয়ে আছে। দেন দেন। দেখেন দেখেন, এখানে লক হতে পারে। তকবীর একটু আসতে দেবেন না জোরে দেবেন? লিল্লাহি তাকবীর। মোহাম্মদ আবুল কাসেম মিয়া নগদ 50,000 টাকা ধরে বলেন মারহাবা। আল্লাহ তোমার নবীর এতিম মাদ্রাসায় একটু হাত তুলি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সভাপতির ছেলে 50,000, আবুল কাসেম 50,000। একজন ভাই নাম প্রকাশ করেনি, 50,000 অনেক বেশি, কারণ 50,000 টাকা দিয়ে গেট বানায় দিবে, 1,000 ইট দিবে, 1 গাড়ি বাড়ি দিবে, 10 বস্তা সিমেন্ট দিবে। এরকম যারা দান করলো 3 জন বান্দাকে আল্লাহ আবু বকর, ওমর, ওসমান, আলীর সঙ্গে কবুল করো। ধরে কন আমিন। বাপ্পা যদি কবরে যায়, এ দানের ওসিলায় বাপ্পার কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দেন।
দেন ভাই, যারা দেবেন মাত্র 5 মিনিট আদায় করার পরে আমি আবার আলোচনা চলে যাবো। অনেকদিন পরে আইসি, জনগণকে একটু শোনার লাগবে। আসেন আসেন আসেন, একটা করে, কিছু না পারলে একটা করে কোরআন শরীফ দান করবেন। আপনাদের পকেটে যদি 500 টাকা থাকে, আল্লাহর হস্তে নবীর মাদ্রাসায় একটা কোরআন বাবদ 500 টাকা দেবেন। একটা কোরআন শরীফ সবচেয়ে বড় দান। আল্লাহ নবীর এতিম মাদ্রাসায় একটা কোরআন দেবেন ভাই, দান। ছোট্ট একটা বাচ্চা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো, এ কোরআন শরীফের টাকা আমি এই সাইডে রাখবো। একটা কোরআন বাবদ 500 পাওয়া গেল। আল্লাহ দানকে কবুল করেন। জনাব মনসুর রহমান, মাসুদুর রহমান দারোগানি 10,000 টাকা দান করছে। আল্লাহ তার দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা করা, আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো। মোদের কামনা দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। মোহাম্মদ ময়না তালুকদার, ময়না আমি ময়না, সোনার ময়না 2500 টাকা নগদ, 2500 টাকা নগদে করছে দান। আল্লাহ ময়নার দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। মোহাম্মদ আসাদুল্লাহ খান সাইদ 5000 টাকা নগদ করছে দান। আসাদুল্লাহর দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কোরআন শরীফ বাবদ এই দুটো পাওয়া গেল। দেখেন আপনারা সবাই ইচ্ছা করলে দিবার পারেন। আর একটা কোরআন বাবদ 500 টাকা পাওয়া গেল। আল্লাহ কবুল করেন। এত ছোট মানুষকে পাঠালো রে, এত ছোট মানুষরা। শোনো শোনো, 1000 টাকা কে দিল তোমার? কে দিল? তোর বাবা। দেখছেন এখনকার কতগুলো বাবা কি চালাক। ছোট বাচ্চার হাতে দান করা মানে আমি মরে গেলেও দান করে। সুবহানাল্লাহ। এরকম বাচ্চাদের হাতে ভালো আমল করাবেন। বাপ 2 কোরআন শরীফ বাবদ 1000 টাকা ছোট ছেলের হাতে করছে দান। আল্লাহ দানকে কবুল করে, মাশাআল্লাহ। আর একজন 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করছে, আল্লাহ কবুল করে। সভাপতি সাহেবের আর এক ছেলে কোরআন শরীফ 2টা কোরআন বাবদ 1000 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করে, মাশাআল্লাহ। ভাই একটা করে কিছু না পারলে একটা কোরআন শরীফ দিয়ে দেবো বসেন ভাই। আর একজন কোরআন বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আল্লাহ তোমার একজন বান্দা 1000 টাকা 2টা কোরআন শরীফ বাবদ করছে দান, আল্লাহ দানকে কবুল করেন। শরীফ কোরআন বাবদ 2টা কোরআন বাবদ 1000 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। শাহিনের মা, আমার মায়েরা পর্দার অন্তরালে মা খাদিজার সঙ্গে যেন আল্লাহ জান্নাত দেয়। ওই মায়েদের কাছে বিশ্বস্ত লোককে পাঠান, মায়েদের কাছে। একটা মা 500 টাকা কোরআন শরীফ বাবদ করছে দান। দুলাল আল্লাহ তোমার বান্দা কোরআন বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ দান কবুল করেন, আল্লাহুম্মা আমিন। একজনও লড়াচড়া করবেন না, বসে থাকবেন, আবার আলোচনা শুরু হবে। আর এই ফাঁকা জায়গাটা পারলে আপনার সামনে পুরো আসেন, এক টানা আলোচনা হবে ভাই। লিমন খন্দকার তার বন্ধু বান্ধব সহ লিল্লাহ এই মাঝখানে এরা কি মাদ্রাসার পক্ষে না বিপক্ষে? এই মুহূর্তে মাদ্রাসার জন্য যখন আদায় হয়, হেঁটে আপনি দাঁড়িয়ে যাচ্ছেন, প্যারালাইসিস। কোরআনের অভিশাপ নাই যে আমার মাদ্রাসার জন্য সরকার টাকা দেয় না, জনগণের টাকা দেয়। আল্লাহ দান করে থেকে মাদ্রাসা চলে। আল্লাহ দান করতেছে, আপনি উঠে যান কেন? যে লোকটা প্রথম উঠল দেখা দেখি যত লোক উঠবি, সমস্ত লোক ওটার পাপ আল্লাহর কান্দকে ডেবে দিবি। উঠবেন না, উঠবেন না, দিচ্ছে মানুষ, আপনি ওঠেন কেন? আপনি ওঠেন তো দেওয়ার জন্য, টেজে আসেন, উঠে আসেন, বাপের বেটা মরদ উঠেছেন, উঠে আমার টেজের দিকে আসেন। এই যে একজন মরদ 500 টাকা কোরআন শরীফ বাবদ করছে দান, আল্লাহ দানকে খুব। লিমনের কথাটা বলি, লিমন তার বন্ধু বান্ধব সহ 10,000 টাকা ধরে বলেন মারহাবা। সব বন্ধুকে আল্লাহ জান্নাতি বন্ধু হিসেবে কবুল করেন, আমিন। আবু তাহের এবং ওনার ওয়াইফ কে মারা গেছে? দুইজনে মারা গেছে। আরে ছেলেরা দান করছে 3000 টাকা। আল্লাহ বাপার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। ট্রাস্ট ইন্টারন্যাশনালের পক্ষ থেকে 2000 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। কে? সোহেল 4টা কোরআন শরীফ বাবদ 2000 টাকা দান করছে, আল্লাহ সোহেলের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি সাহেবকে, হ্যাঁ উনি মাদ্রাসার সভাপতি, মাহফিলের সভাপতি। আচ্ছা, সেটাই কে? সেটাই কোনটা চিনেন না? সেটাই চিনেন না? আচ্ছা, মাহফিলের 6 দিন ময়মনসিংহ গেলে হবে। মোবাইল লাগান, কয় হাজার দিবি?
আইনাল 500 টাকা দান করছে। আইনালের দানকে আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ, অনেক টাকা দিতে, সব 500 টাকা কোরআন শরীফ বাবদ দিচ্ছে, নাম বলে নাই। আল্লাহ সবার দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আর একজন এখানেও 2500 টাকা কোরআন শরীফ বাবদ দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। ভাই দান বসেন, এখন আবার একটা নামাজ হবে, বসেন, কোনো টেনশন করেন না। একটা কোরআনের যে আপনারা সবাই কোরআনকে গ্রহণ করবেন, কোরআনের দাম বেশি, কোরআনের সঙ্গে সম্পর্ক করবেন, এই নিয়তে কিছু সময় আদায় করলাম। মাশাআল্লাহ, আপনারা দান করলেন। মেহেদি হাসান কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ দান কবুল করেন। এ ভাইরা, আপনাদের অনুরোধ করতেছি একটু সামনে উঠে আসেন তো, 2 জায়গা আপনাকে জান্নাতে সাক্ষী হবে, 2 জায়গা। হ্যাঁ, মাহফিলে এরকম ফাঁক ফাঁক হয়ে বসা ঠিক না ভাই, আসেন, যারা গেছে চলে গেছে, অসুবিধা নেই। আমাকে আপনার ধান আবাদ করেন না, ধান আবাদ, ধানের মধ্যে সবই কি ধান হয় না চিটা পাতানো হয়? তো এটা কখন বোঝা যায়? এটা যখন বাতাস দেয়, বাতাস দিলেই কিন্তু ধানগুলো সব জায়গা থাকে, আর চিটা পাতানো সব উড়ে উড়ে চলে যায়। যে আদায়টা হলো বাতাস দেওয়ার মতো, বোঝেন না? যে আদায় হবি চিটা পাতান হাত থেকে পারবি না, উড়ে আছে। আর এই দানাদার ধানগুলো এরা লড়বি না, মানে আপনারা এরা সব খালি চাপে বসে থাকবে। আসেন, সব সামনের দিকে চলে আসেন। মাশাআল্লাহ, এখানে কিছু দানের কথা বলা হয়েছে, দানগুলো বলি, আমি আবার আলোচনা করতেছি। ভাইজান, বাদশা কমিশনার 5000 টাকা, আসাদুল্লাহ খান সাইদ 5000 টাকা, সালেক খান 500 টাকা, রুস্তম 3000 টাকা, মহিলা কমিশনার 5000 টাকা, আইনাল 200 টাকা দান করছে। আল্লাহ সকলের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। একটু মনোযোগ দেন। আল্লাহ রাসূল বল, ফাতেমা, এই জুব্বা আমি দেইনি মা, তোমার মা আমার কাছে চেয়েছে। ফাতেমা বলতেছে, বাবা এই জুব্বার মধ্যে এমন কি আছে বাবা? আল্লাহ রাসূল বললেন, এটা দুনিয়ার সাধারণ কোনো জুব্বা নয় মা, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। ফাতেমা জুব্বা খানা নিয়ে সামনে সামনে হাঁটতেছেন, আর আল্লাহ নবী পিছনে পিছনে হাঁটতেছেন। নবী যখন সামনে চলবে, নবী যখন চলবে, নবীর সামনে কেউ হাঁটতে পারবে? কোরআনে আল্লাহ বলেছেন, নবী যখন চলবে, নবীর সামনে কেউ চলতে পারবে না। নবী যখন বলবে, তখন নবীর সামনে কেউ কথা বলতে পারবে না। কিন্তু আল্লাহ নবী ফাতেমারের সামনে দিয়া নিজে পিছনে পিছনে হাঁটতেছে। বাজান গো, যখন মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তখন নবীর কিন্তু অন্য কোনো বিবি ছিল না। কারণ খাদিজা যতদিন জীবিত ছিল, ততদিন নবী দ্বিতীয় কোনো বিবাহ করেন নাই। মা খাদিজার বয়স যখন 64 বছর, ধরে কারণ কয় বছর? 64 বছর। তখন নবীর বয়স হলো 49 বছর। নবীর যখন 50 বছর বয়স, তখন মা খাদিজা 65 বছর বয়সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। মা খাদিজা মাঝে মধ্যে নবীকে বলতেন, হুজুর, এই বুড়ির সঙ্গে সংসার করতে গিয়া আপনার যৌবন শেষ হয়ে গেল, আপনি একটা বিয়ে করেন। সঙ্গে সঙ্গে নবী খাদিজার কপালে চুমো দিয়ে বলে, খাদিজা, আপনি যদি শুধু আমার বউ হইতেন তাহলে আমি বিয়ে করতাম, কিন্তু আপনি শুধু আমার বিবি না, আপনি হলেন আমার দরদ। যে দয়া, যে মহব্বত আপনি আমারে দেখাইছেন, আপনি দুনিয়াতে থাকা অবস্থায় আমি রাসূল দ্বিতীয় কোনো বিবাহ করব না। এই শালা একটা শয়তান বাড়াতে বাংলাদেশে, নাম হলো আসাদ নূর, দোরেখন কিলু। এই শালা নাস্তিকের বাচ্চা কয় নবী এতগুলো বিয়ে করছে, নবীর কাম ভাব বেশি আসলে দেখে, কাম চারিত্র করার জন্য বিয়ে করেছে। লুচ্চার বাচ্চা, লুচ্চার। নবী যদি বেশি বিয়ে করতো তাহলে যৌবন কালি করতো। কথা কন না কেন? নবীর একটা বিবির নাম হলো সাউদা। ধরে কার নাম কি? সাউদার বয়স কত আপনার জানেন? 83 বছর বয়সে সাউদা রাস্তায় কান দিচ্ছে, রাসূলের রাস্তা দিয়ে যাচ্ছে। তো বলতেছে, কি খবর, কাঁদদের জ্ঞান? বলে, স্বামী মরে গেছে, সোল ফোল সব ছেড়ে গেছে, এখন আমার দেখার কেউ নেই, এদিন রাস্তায় কাঁদতেছি। আপনি যদি দয়া করে আমাকে আশ্রয় দেন, তাহলে আমার আর কোনো টেনশন নেই। রাসূল বললেন, কিভাবে আশ্রয় নেবেন? কিভাবে? আপনি এখানে বিয়ে করি। বুড়ি বিয়ে করে আপনার কি হবে? কিছু না হলে আপনার খেদমত করার সুযোগ পাবো। সুবহানাল্লাহ। আমাদের মা উম্মাহাতুল মুমিনিন সাউদা বলে, আমি যখন রাত্রেবেলা ঘুমাইতাম, নবী যে বিবির কাছে যাক না কেন, সর্বপ্রথম আমার কাছে এসে আমার বালিশটা ঠিক মতো মাথার তলে আছে কিনা, আমার গায়ে কাপড় আছে কিনা, সবকিছু ঠিকঠাক করে আমার কপালে চুমা দিয়ে নবী চলে যেতে। আল্লাহ বলেছেন,
ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবী, আপনাকে মহান চরিত্রের উপর আমি আল্লাহ কবুল করেছি। জোরে কান সুবহানাল্লাহ। আর এই শোনা লুচ্চার বাচ্চা লুচ্চা নবীর নামে যা তাই কয়। আপনারা বলেন তো, নবীর নামে যারা দুর্নাম গায় এদের সম্পর্কে আল্লাহ বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম। আমার নবীর বিরুদ্ধে সামান্য কথা যারা বলবে বুঝবা তারা অবৈধ সন্তান। আচ্ছা, আপনাদের এলাকার অবৈধ সন্তান কি খাঁটি বাংলা কি কয়? ও জারদ কয়। আমাদের বগুড়া কয় জাউরে। একটা নতুন বার আছে, এর নাম হলো নিঝুম মজুমদার। ধরে কোন কি মজুমদার? এই শালা কয়েকদিন হলে দেখবেন টকশোট খেলে আলেমের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে কথা বলে। আপনার বলতে আলেম ওলামারা কে? আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমরা হলো নবীদের ওয়ারিস। আল্লাহ কোরআনে বলেছেন নামা ইনশাআল্লাহ মিন ইবাদিহিল উলামা। আলেম ওলামার বিরুদ্ধে যারা কথা বলবে তারাও হলো অবৈধ সন্তান। ধরে কোন কথা ঠিক কথা না? এই যে ভিডিও হচ্ছে, এই শালা একটা অবৈধ সন্তান আলেমদের বিরুদ্ধে কথা কয়। আলেমদের পক্ষে কথা বলছে কে? আল্লাহ কোরআনে বলে। কথা কর না, কে বলছে? আমার কথা না, আল্লাহর কথা। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আলেমদের বহু বচন হলো ওলামা। রাসূল বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমরা হলো নবীদের ওয়ারিস। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল নিজে ফাতেমার সামনে দিয়েছে। ফাতেমার সামনে দেওয়ার কারণ হলো নবী ফাতেমাকে নিজের মেয়ে বিশ্বাস করতেন, কিন্তু মায়ের মতো সম্মান করতেন। কি করতেন? মেয়ে ফাতেমা নবীকে কিন্তু মায়ের মতন সম্মান করতেন। মায়ের মতন সম্মান করার পিছনে বহু কারণ আছে। ফাতেমার সামনে সামনে, নবী পিছনে পিছনে। ফাতেমা যখন ঘরের মধ্যে জুব্বা নিয়ে ঢুকলো মা খাদিজার কাফন পরানোর জন্য, এমন সময় নবী দরজা বন্ধ করে দিলেন। দরজা বন্ধ করে দিয়ে নবী থাকলেন দরজার এই পাশে, আর ফাতেমা ঢুকলেন ঘরের ভিতরে। কিছুক্ষণ পরে কাফন পরানোর পরে, জুব্বা কাফন পরানোর পরে ফাতেমা দরজা খুললেন। নবী তাকায় দেখে ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। নবী চমকে গিয়ে বলে, ফাতেমা কানতে কানতে তুমি ঢুকলে আর হাসতে হাসতে দরজা খুললে, কারণ কি? ফাতেমা বলতেছে, বাবা কানতে কানতে আমি কেন ঢুকলাম এটাও জানেন, হাসতে হাসতে কেন খুললাম দরজা এটাও আপনি জানেন। রাসূল বলে, ফাতেমা তুমি তোমার মাকে কাফনের কাপড় পরাবে, কানতে কানতে ঢুকলে এটা আমি জানি, কিন্তু হাসতে হাসতে দরজা খুললে এটা আমি জানি না, এটা আমি জানি না। এ কথার দ্বারা বোঝা গেল আমাদের নবী গায়েব জানে। যেখানে আমি থামবো পরকার কথা আপনাকে বলা লাগবে, এটাই হলো আমাদের আকীদা। আমাদের নবী গায়েব জানে। জোরে বলেন জানে, আরো জোরে বলেন জানে। তার প্রমাণ হলো আল্লাহর কোরআন। আমরা সূরা হাশরের শেষ 3 আয়াতের প্রথম যখন পড়ি তখন কি বলি? সবাই আমার সঙ্গে একটু বলেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহর নবী বললেন, ফাতেমা কানতে কানতে তুমি ঢুকলে এটা আমি জানি, কিন্তু হাসতে হাসতে দরজা খুললে এটা আমি জানি না। ফাতেমা হাসতে হাসতে কেন দরজা খুললে আমি নবী একটু শুনবার চাই। কানতে কানতে ফাতেমা ঢুকলো আর হাসতে হাসতে দরজা খুললো, কে শুনবার চায়? নবী যদি শুনবার চায়, আপনার কি শুনবার চান না? যদি চান ভাইজান, তাহলে আল্লাহর নবীর ঘরে একটু কোরআন শরীফ দেন। কি কি আদায় হলো? রুমান দেব, মাশাআল্লাহ, এটাই শেষ আদায়। এই আদায় করার পরে আবার একটা আওয়াজ যদি শুনবার চান, নবী শুনবার যাচ্ছে, কেন হাসলো ফাতেমা? আমরা নবীর উম্মত হয়ে শুনবো না? এই মাদ্রাসার বাচ্চারা ভিতরে ঢোকো, 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা যে যা পারবেন আল্লাহর রাস্তায় দান করবেন। সবাই দান করবেন, দান থেকে বঞ্চিত হবেন না। বিশ্বাস করে দান করবেন। এই দানটা আপনার জীবনের শেষ দান হতে পারে। এই দানটা আপনার জীবনের শেষ দান হতে পারে। 10 পারেন, 20 পারেন, 50 পারেন, 100 পারেন, যে যা পারবেন আল্লাহর রাস্তায় দান করবেন। মাদ্রাসায়, নবীর এতিম মাদ্রাসায় এক জায়গায় সবগুলো ধরলো কেন? ওই সাইডে দাও। হ্যাঁ,
আর এই ফাঁকে যারা এখনো কোরআন শরীফ বাবদ দান করতে পারেন নাই, তারা ইনশাল্লাহ মাশাআল্লাহ, কে মারা গেছে, বাবা মারা গেছে, বাবার জন্য কোরআন বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। মোশাররফ হোসেন কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করলো, 2টা কোরআন বাবদ, আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। ভাই সবাই দেন, এই মুরব্বী ওঠেন না, সবাই দেন, না পারলেন বসে থাকেন। আপনার কাছে জোর করা হচ্ছে না, দেওয়াই লাগবে, উঠা যান না, শেষ কথাটা শুনুন, নবী শুনবে। ফাতেমা কেন হাসতে হাসতে দরজা খুললো, আর নবীর উম্মতে আমরা শুনবো না, এইটা কেমন কথা? দেন দেন, সবাই চাদরের মধ্যে দিয়ে দেন। দুনিয়ার সম্পদ দুনিয়াতে রবে, ফকির হয়ে মানুষ কবরে চলে যাবে।